আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিশেষ ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা কিনা জেটবুক সিরিজের থাকবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জেটবুক সিরিজের ল্যাপটপ দুইটা আমরা স্যাম্পল রেখেছি, এবং আমরা কিছু কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 নিয়ে। যেহেতু ল্যাপটপ 4 11 জেনারেশন এবং এইগুলো 11 জেনারেশন, এর জন্য আমরা সার্ফেস ল্যাপটপ নিয়েও কিছু কথা বলবো। বাট আমাদের মেইন ফোকাস থাকবে ইনশাল্লাহ জেটবুক ল্যাপটপ নিয়ে, জেটবুক ল্যাপটপের সিরিজ নিয়ে। জেটবুক সিরিজটা যাদের লং টাইম কাজ করতে হয়, অর্থাৎ লং টাইম ল্যাপটপ চালিয়ে রাখতে হয়, 20 থেকে 30 দিনও ল্যাপটপ চালিয়ে রাখতে হয়, একটা ল্যাপটপ দিয়ে যারা চাচ্ছেন 30 থেকে 50টা ল্যাপটপ কন্ট্রোল করার জন্য, তাদের জন্য কিন্তু জেটবুক সিরিজ। এবং যারা স্টেবল একটা পারফরমেন্স চাচ্ছেন, অর্থাৎ বেস্ট পারফরমেন্স, কখনো পারফরমেন্স ড্রপ করবেন না, পারফরমেন্স আপ হবে না খুব বেশি, মানে আপনাকে সর্বোচ্চ পারফরমেন্স, একটা স্টেবল পারফরমেন্স দিবে এই জেটবুক সিরিজের ল্যাপটপগুলো। এটার আমি মডেল নাম্বার দিয়ে শুরু করব। এটা হলো এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14G8 কোর i5 এর 11 জেনারেশন ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। এবং এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন। তো আমি বিস্তারিত এই ল্যাপটপগুলোতে আপনারা কি কি পেয়ে যাবেন, কি কি ফিচার পেয়ে যাবেন, সর্বোচ্চ বাস স্পিডের র্যাম, এসএসডি, এনভিএমই এসএসডি, এর সাথে সাথে ব্যাটারি হেলথ, এসএসডিএল সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এই ল্যাপটপ দুইটা কিন্তু অবশ্যই বক্স কন্ডিশনে থাকবে, এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে একদমই রিসেন্টলি, এই বছরে 1-2 মাস আগে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এরকম ল্যাপটপই থাকবে আমাদের দুইটা ল্যাপটপের সাথেই থাকবে। বক্স থাকবে, অবশ্যই বক্স থাকবে। এগুলো কিন্তু দুবাই থেকে আমাদের কাছে বক্স কন্ডিশনেই আসে। এবং আরেকটা বিষয় হলো, মজার বিষয় হলো, এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনি অরিজিনাল উইন্ডোজ 11 প্রো পেয়ে যাবেন, এবং মাইক্রোসফট অফিস 2024 থাকবে এগুলোর সাথে। তো ওভারঅল সবকিছু নিয়ে কথা বলবো, আমি একটা একটা দিয়ে শুরু করব, তারপর আমরা ইনশাল্লাহ সার্ফেস নিয়েও কথা বলবো। সার্ফেস এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 কোর i5 এর 11 জেনারেশন, এটাও কিন্তু ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। তো আমি প্রথমেই একটা একটা ল্যাপটপ দিয়ে শুরু করব। প্রথমে আমি জেটবুক দেখাবো, তারপরে আমি ইনশাল্লাহ সার্ফেস নিয়ে কথা বলবো। প্রথমে আমি যদি জেটবুকের আপনাদের একদম বডি কন্ডিশনটা দিকে শুরু করি, একদমই ফ্রেশ কন্ডিশন বডি থাকবে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট একদমই ফ্রেশ কন্ডিশন, একদমই নতুনের মতো, অরিজিনাল কালার সহকারে থাকবে। এগুলো কিন্তু একদম অরিজিনাল কালার, আপনাদের প্রমাণ করে দেখিয়ে দেওয়া যাবে। ইনার পার্টটাও কিন্তু খুবই চমৎকার থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডে কোনো ধরনের দাগ নেই, অর্থাৎ কিবোর্ড যে চালাইছে সেটার কিন্তু কোনো দাগ নেই, একদমই ফ্রেশ কন্ডিশন। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তো একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে। প্রথমে আমি এই ল্যাপটপটার সিপিইউ থেকে শুরু করতে চাই। একটা ল্যাপটপ যদি আপনি ভালো মন্দ বুঝতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিপিইউ থেকে শুরু করতে হবে। সিপিইউ যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপগুলো আপনারা ভালো পেয়ে যাবেন, অর্থাৎ পারফরমেন্সটা বেটার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 11 জেনারেশন কোর i5 1145G7 প্রসেসর দিয়ে ল্যাপটপ থাকবে। এখানে ভি প্রো লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন ভি প্রো লেখা আছে, এবং এখানে কিন্তু এটার সিরিজটাও কিন্তু অনেকই একটু আপডেট, 45G7 প্রসেসর। এখানে বেস স্পিড 2.60, 4 কোর 8 থ্রেড এবং 13 MB ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে। একদমই জিরো হিটিং এর ল্যাপটপ, কোনো ধরনের কোনো হিটিং ইস্যু পাবেন না এই ল্যাপটপগুলোর সাথে। আর আপনারা যখন আমাদের শপে আসবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই জিনিসটা প্রমাণ করে দেওয়ার জন্য, যে আপনারা কেন হিটিং ইস্যু পাবেন না, অর্থাৎ এই ল্যাপটপগুলোতে হিটিং ইস্যু থাকবে না। 16GB র্যাম থাকবে, DDR4 এর 16GB র্যাম, 3200 বাস স্পিডের র্যাম থাকবে, সর্বোচ্চ বাস স্পিড। এর উপরে বাস স্পিডের উপরে এই ল্যাপটপগুলোতে সাপোর্ট করে না, আমরা সর্বোচ্চ বাস স্পিড রাখার চেষ্টা করেছি। এবং এরপর উপরে 512GB NVMe SSD থাকে, এখানে উল্লেখ করা আছে NVMe SSD। 477GB অ্যাভেলেবেল আছে। এবং ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, অবশ্যই আপডেট ওয়াইফাই। এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্টেলের আইডিশের গ্রাফিক্স থাকবে, অবশ্যই ইউএসডি গ্রাফিক্সের থেকে কিন্তু ইন্টেল আইডিশের গ্রাফিক্সটা অবশ্যই বেটার। তো আমি যদি বলি যে একটা ল্যাপটপের সিপিইউ, র্যাম, এসএসডি, গ্রাফিক্স, ওয়াইফাই সর্বোচ্চ মানের আছে কি না, এটা কিন্তু সর্বোচ্চ মানের আপনি পেয়ে যাবেন। একটা ল্যাপটপে যা যা থাকা দরকার, সিপিইউ, র্যাম, এসএসডি সর্বোচ্চ মানের, এর থেকে উপরে থাকে না। এবং এটা কিন্তু একদমই হিটিং ইস্যু নাই, অর্থাৎ আপনি 98% প্লাস এটার ব্যাকআপ, আপনি পারফরমেন্স ব্যাকআপ এখনো পেয়ে যাবেন। তো এরপরে যদি আমি এটার ব্যাটারি হেলথ, এসএসডি হেলথটা দেখায় দিই, ব্যাটারি হেলথ পেয়ে যাবেন 99%, 53,000-এর মধ্যে 52,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে। আমি কিন্তু প্রথমে বলেছি ল্যাপটপগুলো খুবই কম ইউজ হয়েছে। তো 99% ব্যাটারি হেলথ, 52,000 ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি এটা থেকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন। এই ব্যাটারি দিয়ে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এসএসডি হেলথ তো আপনার 90%-এর উপরে থাকবে, মিনিমাম আমরা 80% রাখার চেষ্টা করি। অবশ্যই 98% এসএসডি হেলথ দেখতে পাচ্ছেন, এবং 100% পারফরমেন্স থাকবে এই ল্যাপটপটার সাথে। এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যে বিষয়টা, সেটা যদি আমি একটু দেখায় দিই, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু এই বছর শেষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখ দেখাচ্ছিল, এখানে দেখতে পাচ্ছেন 26/9/2025 সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এটা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ একদমই রিসেন্টলি
রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে, এইরকম ল্যাপটপ আমরা আপনাদের জন্য এবার স্টক করেছি। এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের স্টোর হাউসে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। এবং আমাদের এই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু একদমই ধামাকা একটা প্রাইস দিয়ে দিব, এবং আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে যে ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্ট সহ আরো একটা ধামাকা প্রাইস ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমি যদি ডিসপ্লে পার্ট নিয়ে কথা বলি, ডিসপ্লে পার্টে 19-20 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন। একদমই ভেজেলগুলো ন্যানো ভেজেল, একদমই স্লিম, ভেজেলগুলো খুবই স্লিম এবং দেখলে কিন্তু খুবই স্মার্ট লাগে এই ডিসপ্লেগুলো। এবং এর সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এবং ক্যামেরা ফ্ল্যাশ থাকবে এবং দুই পাশে দুইটা মাইক্রোফোনের সিস্টেম থাকবে। এখানে আপনি এআই ফিচারটাও পেয়ে যাবেন এখানে। তো ওভারঅল আমি যদি এরপরে কিবোর্ড সেকশনে চলে আসি, কিবোর্ডে একটা সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন। কিবোর্ডের মধ্যে কিন্তু আপনার F9 পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট, এবং এখানে কিন্তু পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে এবং এখানে আপনারা জয়স্টিকটাও পেয়ে যাবেন। এবং দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, ব্যাং অ্যান্ড অলপশন সাউন্ড সিস্টেম, অবশ্যই এই স্পিড মধ্যে বেস্ট একটা সাউন্ড সিস্টেম থাকবে। এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের সেন্সর থাকবে, এখানে i5 এর 11 জেনারেশন এবং ভি প্রসেসরের একটা সিল করা থাকবে, লোগো করা থাকবে। এখানে আপনারা একটা ডাবল ট্যাকপ্যাডের সুন্দর মাউস প্যাড থাকবে, এবং ভেন্টিলেশনের জন্য যে বাতাস গরম হাওয়া পাস করার জন্য যে সিস্টেমটা সেটা কিন্তু উপর দিয়ে ব্যবহার করা হয়েছে। এই কারণে কিন্তু আপনাদের ল্যাপটপগুলো ওভার কোনো হিট হবে না, এটা কিন্তু উপর দিয়ে হাওয়াটা পাস করে যাবে। তো ল্যাপটপগুলো কিন্তু আপনাদের ওভার কোনো হিট দিবে না, সিম্পল যতটুকু নর্মাল হিট হয় সেই হিটগুলো কিন্তু হবে। ওভার কোনো ধরনের হিটিং ইস্যু এই ল্যাপটপটাতে নাই। আমি প্রথমে কিন্তু সিপিইউ দেখিয়ে দিয়েছি এবং এটার ভেন্টিলেশন সিস্টেমটাও দেখিয়ে দিলাম। এরপরে যদি আমি সাইড বডি নিয়ে কথা বলি, সাইড বডিতে কি কি ফিচার পেয়ে যাবেন, পোর্ট পেয়ে যাবেন। এখানে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর ব্লুপিনের চার্জিং পোর্ট পেয়ে যাবেন, HDMI দুইটা টাইপ সি এবং এখানে একটা সিম কার্ডের স্লট পেয়ে যাবেন। এখানে আপনারা জেড বুকের যে ফায়ারফ্লাই লোগোটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, জেড লোগো করা থাকবে। সাইড বডিটা খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন। এবং এইদিকে আপনারা পেয়ে যাবেন একটা টেবিল লক, দুইটা ইউএসবি এবং একটা হেডফোনের কম্বো জ্যাক থাকবে এবং এখানে কার্ড রিডার থাকবে। একদমই ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ কন্ডিশন, আপনারা এসেও দেখে নিতে পারেন অথবা আমাদের ভিডিও কলে এসেও আপনারা ল্যাপটপগুলো দেখতে পারবেন। একদম ফ্রেশ কন্ডিশন, আমরা আপনাদের কাছে থেকে কোনো কিছু লুকায়িত ভাবে কিছু রাখি না, আমরা সবসময় আপনাদের কাছে সিম্পল থাকার চেষ্টা করি। যা থাকে আমাদের ল্যাপটপে সেইগুলো আপনাদের একটু বর্ণনা করে দেওয়ার চেষ্টা করি। আর বাদবাকি বিষয় তো আপনাদের অবশ্যই নলেজ আছে, সেগুলো দিয়ে আপনি দেখে নেবেন। অবশ্যই আমি যতই বলি, আপনি যদি একটা ল্যাপটপ যখন আপনি নিজে চুজ করবেন তখন কিন্তু ওই ল্যাপটপটা আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা কি আছে কি নাই, অথবা আমি যখন আপনাকে একটা জিনিস দেখাবো যে ভাই এই জিনিসগুলো আছে, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে ল্যাপটপগুলোতে কি কি আছে বা কি কি নাই, অথবা কোন কোয়ালিটির ল্যাপটপগুলো আছে। তো অবশ্যই সর্বোচ্চ মানের ল্যাপটপ থাকবে আমি বলতেছি, এবং এটা প্রমাণ করে দেওয়ার সিস্টেমও আছে। আমরা 50-60% পর্যন্ত দেখালাম, আর বাদ বাকি টেস্টগুলো অথবা যে বিষয়গুলো দেখার সেগুলো আমাদের শপে আসলে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 G8 কোর i5 এর 11 জেনারেশন মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, 16 GB র্যাম, 512 GB SSD, সর্বোচ্চ বাস স্পিডের র্যাম এবং NVMe SSD সহকারে। ব্যাটারি হেলথ থাকবে 99% এবং SSD হেলথ থাকবে 98%। ফুল ফ্রেশ এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপের প্রাইস থাকবে 45,000 টাকা। এখন আমাদের এই বিষয়টা হলো, আমাদের আগের প্রাইসগুলো ছিল 45,000 টাকায় 16,256 ছিল, 16 GB র্যাম 256 GB SSD ছিল, কিন্তু ওই প্রাইসে কিন্তু এখন আমরা 16 GB র্যাম 512 GB SSD দিচ্ছি। তারপরেও ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসলে আমাদের ডিসেম্বরের যে একটা ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টটা কিন্তু আমরা আপনাদের যতটুকু পরিমাণ পারি ইনশাল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো এর আপনি কিন্তু অলরেডি একটা ডিসকাউন্ট পেয়ে গেছেন, যেখানে 16,512 GB র্যাম পেয়ে 16,512 GB SSD দিয়ে আপনি 16,256 প্রাইসে পেয়ে যাচ্ছেন। এখানে একটা কিন্তু অফার প্রাইস থাকছে, এবং এর সাথে সাথে আমাদের ডিসেম্বরের একটা অফার প্রাইস, এটা আমাদের শপে আসলে অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বললে আমরা ওই পরিমাণটা আপনাদের বলে দিব। তো এরপরে আমরা কথা বলবো আর একটি জেটবুক ল্যাপটপ নিয়ে। এই জেটবুক ল্যাপটপটা কিন্তু আমি ফুল একদম দেখিয়ে দেবো না, সেম টু সেম থাকবে। এটা শুধুমাত্র আমরা দেখাবো যে সিপিইউ কোনো হিটিং ইস্যু আছে কিনা, এবং এর সাথে সাথে আপনার ব্যাটারি এসএসডি কেমন আছে এবং সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে কিনা, বাদ বাকি সবকিছু কিন্তু সেমই থাকবে, ওই ল্যাপটপটার মতোই থাকবে। প্রথমে আমি এটার সিপিইউ একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ল্যাপটপটা আপনারা সিপিইউ কি পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 11 জেনারেশন কোর i5 11 জেনারেশন 2.60 GHz জেসি স্পিড, এখানে 4 পোর্ট 8 সেট এবং 13 MB ক্যাশ পেয়ে যাবেন। একদম জিরো হিটিং এর ল্যাপটপ, কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই। 3200 বাস স্পিডের 16 GB র্যাম পেয়ে যাবেন। NVMe SSD থাকবে, SK Hynix এর NVMe SSD থাকবে 512 GB, এবং ওয়াইফাই থাকবে Intel Wi-Fi 6, এবং গ্রাফিক্স হিসেবে থাকবে Intel Iris এর Xe গ্রাফিক্স থাকবে 8 GB শেয়ার গ্রাফিক্স। এবং এটার ব্যাটারি হেলথ যদি দেখা দেয়, এটার ব্যাটারি
ব্যাটারি হেলথ আপনারা কেমন পেয়ে যাবেন। এটাতে কিন্তু 99% ব্যাটারি হেলথ থাকবে। এটাতেও আপনারা 5 থেকে 6 ঘন্টা পরিমাণ একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এনাফ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর থেকে বেশিও পাইতে পারেন। আবার দেখা যায় যদি আপনি হেভি ডিউটি করেন, হেভি বড় বড় সফটওয়্যার রান করেন, একসাথে অনেকগুলো সফটওয়্যার রান করেন, তাহলে হয়তো বা একটু কম পেতে পারেন। এরপরে আপনি 100% এসএসডি হেলথ পেয়ে যাবেন এবং 100% থাকবে পারফরমেন্সের সাথে। এবং এই ল্যাপটপটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটাও একটু দেখিয়ে দেই। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটাও কিন্তু 2025 সালে খুবই রিসেন্টলি শেষ হয়ে গেছে। এটা মেবি 10, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন 13/10/2025 সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে। এবং এটাতেও কিন্তু 19-20 হাজারের রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটাতেও আইপিএস প্যানেল, ফুল এইচডি ডিসপ্লে থাকবে, ন্যানো বেজেলের ডিসপ্লে। এবং এদিকেও কিন্তু আপনারা সেম টু সেম ওই ফিচারগুলো পেয়ে যাবেন। সেম আমরা আগের যে জেটবুকটা দেখালাম সেম ওই ধরনের ফিচার এবং একদমই সেম ধরনের কন্ডিশন, যেহেতু একই লটের প্রোডাক্ট, এগুলো কিন্তু সেম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কাছে একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় ল্যাপটপগুলো দেখে নিতে পারেন। অথবা আমাদের কাছে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, আমরা এই ল্যাপটপগুলোর সিরিয়াল নাম্বারগুলো আপনাদের দিয়ে দিতে পারবো, যেগুলো দেখে আপনি এইচপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ল্যাপটপগুলোর খোঁজ নিতে পারবেন। এবং এর সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপে এসে আমাদের সাথে ভিডিও কলে এসেও যে কোনো ধরনের টেস্ট আপনি করতে পারবেন। আমাদের কাছ থেকে আপনারা পার্সেলে অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন। অর্থাৎ আপনি আমাকে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা এই ল্যাপটপগুলো কুরিয়ারে পাঠিয়ে দিব। কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর আপনি ওইখানে বসে যদি আপনার ল্যাপটপ ভালো লাগে, দেখে শুনে বুঝে যে আপনি যেটা দেখছেন ওইটা আপনি পাইছেন সেম টু সেম ওইরকম লাগলে আপনি ল্যাপটপ বাদ বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন, না হলে ল্যাপটপ রিটার্ন করার সুবিধা আছে। তো এরপরে আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। এই ল্যাপটপ নিয়ে কথা বলার তেমন কিছু নাই, এটা একদমই আলট্রা লেভেলের একটা ল্যাপটপ, একদমই স্লিম এবং i5 এর 11 জেনারেশন ল্যাপটপ। এটাও ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। এটা কিন্তু কয়েক দিক থেকে আপনারা পেয়ে যাবেন, স্পেশাল দিক পেয়ে যাবেন। এটা স্পেশাল দিক বলে শেষ করা যাবে না। প্রথমত এটার 2K রেজলিউশনের ডিসপ্লে থাকবে, টাচ স্ক্রিন এবং একদমই ফুল টাচ স্ক্রিন, টাচ প্যানেলটাও কিন্তু অনেক ভালো। এবং এটার ডিসপ্লেটা আপনি যখন সামনে থেকে দেখবেন, একদমই যাই দেখেন না কেন একদম জীবন্ত মনে হবে, সামনাসামনি দেখতেছেন। কালার কন্ট্রাস্টও অনেক ভালো, যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। অর্থাৎ 2K রেজলিউশনের ডিসপ্লে থাকবে এবং এটার যে স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, এটার সাউন্ড সিস্টেম একদমই অমাইক, একদমই খুবই ভালো। আপনারা যারা সারফেস ল্যাপটপ দেখেছেন অথবা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এটার সাউন্ড সিস্টেমের জন্য মানে আলাদা ফিচারই থাকে, তো আপনারা সবাই জানেন। এবং কিবোর্ডগুলো কিন্তু যখন আমরা টাইপ করি খুবই ফ্রেশ, খুবই ভালো লাগে এই কিবোর্ডগুলো টাইপ করার জন্য। এবং এটার আরেকটা দিক হলো এটা স্লিম তো থাকবে, একদম আলট্রা স্লিম। আপনি দেখতে পাচ্ছেন আমার এই এক আঙ্গুলের থেকেও একদমই স্লিম ল্যাপটপ। যারা একদমই হাই কনফিগারেশনের স্লিম ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা চুজ করতে পারেন। তো আমি এটারও সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা আপনারা কি কি ফিচার পেয়ে যাবেন। তো এটার কিন্তু আরো 2-3টা বিশেষত্ব দিক আছে। এটাতে কিন্তু আপনারা ম্যাগনেট চার্জার পেয়ে যাবেন। এর সাথে সাথে আমরা কিন্তু বেশিরভাগ ল্যাপটপই পেয়ে যাই চাইনিজ ভ্যারিয়েন্টের, অর্থাৎ ম্যানুফ্যাকচার বাই চায়না। বাট এটা কিন্তু ইউএস ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ। এটা কিন্তু আপনারা এখানে ছোট করে লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা। এটা কিন্তু একদমই ইউএস ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ। আপনারা যারা চাচ্ছেন একদমই ভালো মানের একটা ল্যাপটপ নেওয়ার জন্য, তারা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো চুজ করতে পারেন। এবং এটার সাথে সাথে LPDDR4 এর র্যাম ব্যবহার করা হয়েছে, যেটা বাস স্পিড 4267। এটা কিন্তু DDR4 এর উপরে, অনেক উপরে। তো আমি আস্তে আস্তে কথা বলবো সবকিছু নিয়েই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11 জেনারেশন কোর i5 এর 1145G7 প্রসেসর থাকবে, 2.60 GHz বেস স্পিড। এখানে 4 কোর 8 থ্রেড এবং 13 MB ক্যাশ পেয়ে যাবেন 11 জেনারেশনের মতো যে প্রসেসরটা পান। এখানে 16 GB র্যাম থাকছে LPDDR4। এখানে দেখতে পাচ্ছেন 4267 বাস স্পিড এবং 8টা 8 অফ 8। তার মানে এটা কিন্তু একদম মাদারবোর্ডের সাথে বিল করা। আপনারা যারা LPDDR4ও আছে অন্যান্য ল্যাপটপে, ওরা কিন্তু মাদারবোর্ডের সাথে বিল করা থাকে না, বাট এইগুলো কিন্তু মাদারবোর্ডের সাথে একদম বিল করা, যার কারণে এটার কিন্তু স্পিডে অন্যরকম থাকবে, একদমই সুপার টস স্পিড থাকবে, সুপার স্পিডগুলো থাকবে এই ল্যাপটপগুলোর সাথে। এবং এর সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন 256 GB SSD থাকবে এবং NVMe SSD এখানে উল্লেখ করা আছে। NVMe SSD, ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স থাকবে ইন্টেল আইরিশের Xe গ্রাফিক্স থাকবে। এবং এটার ব্যাটারি হেলথ সম্পর্কে যদি দেখায় আপনাদের, একটু ব্যাটারি হেলথটাও দেখায় দেয়। 91% ব্যাটারি হেলথ থাকবে এবং 45,000-41,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং সাইকেল কাউন্টটা খুবই কম, একদমই 28। অনেকেই কিন্তু আপনারা সাইকেল কাউন্ট কম দিয়ে মাইক্রোসফট সারফেস ল্যাপটপগুলো খোঁজেন, আমাদের কাছে কিন্তু এখন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এরপরে আমি SSD হেলথটাও একটু দেখিয়ে দিব, 256 GB NVMe SSD। এবং এটার যে আপনার টুল কিট বলে, যেটা কিনা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ চেক করার জন্য যে টুল কিট
কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে রাখছি। আপনারা কিন্তু এসে শুধু টুলকিটে ঢুকে আপনি ওটা চেক করে যে কোনো ধরনের যদি প্রবলেম থাকে, কোন ধরনের প্রবলেম থাকে সেখানে শো করবে অথবা দেখাবে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই জিনিসগুলো করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 91% এসএসডি হেলথ আছে এবং 100% পারফরমেন্সের সহকারে থাকবে। অবশ্যই ভালো এসএসডি আমরা 80%-এর উপরে হইলেই অ্যাকসেপ্ট করি, অর্থাৎ যেহেতু ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু 80%-এর উপরে ব্যাটারি এসএসডি থাকলে আমরা এইগুলো ল্যাপটপগুলো চুজ করে ফেলি আপনাদের জন্য। এবং এখানে কিন্তু অবশ্যই আমি প্রথমেই বললাম এটার সাথে কিন্তু 2K রেজলিউশনের ডিসপ্লে থাকবে এবং এটা ডিসপ্লের উপরের পার্টে আপনারা ক্যামেরার সাথে সাথে আপনারা ফেস লক এবং এআই ফিচার সহকারে সব কিছু ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে ক্যামেরা আছে, এখানে আপনার ফেস লকের সুবিধাটাও আছে, এখানে এআই ফিচার আছে, এখানে মাইক্রোফোনের সিস্টেমটাও এখানে অ্যাভেলেবেল আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু ল্যাপটপটা একদমই সুপার টচ কন্ডিশনে বলা যায়। এবং এখানে আপনারা একটা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন। কিবোর্ডের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে কিবোর্ডটা পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এখানে একটা বড় সড়ো একটা মাউস প্যাড পেয়ে যাবেন, একদম ম্যাকবুকের মতো বড় সড়ো মাউস প্যাড। তো ম্যাকবুকের পরেই যাদের পছন্দ অথবা যাদের সারফেস পছন্দ তারা কিন্তু অন্য কোনো ল্যাপটপ চুজ করে না। তো তারা আমাদের এই ল্যাপটপটা দেখলে, কন্ডিশন দেখলে, আপনারা যখন সামনে থেকে দেখবেন আরও এই ল্যাপটপটা ভালো লাগবে। এই ল্যাপটপটা কিন্তু আমাদের এখনো ক্লিন করা হয় নাই। এই ল্যাপটপটা ক্লিন করলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে, আরও একদম ফ্রেশ কন্ডিশন হয়ে যাবে। এখানে দাগ মনে হচ্ছে হাতের ছাপ, এগুলো একদমই ক্লিন হয়ে যাবে। তো এগুলোর আমাদের প্রাইস কিন্তু আগে অনেক বেশি প্রাইস ছিল, 55-56 হাজার টাকা করে প্রাইস ছিল, কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস এবং ডিসেম্বরের ডিসকাউন্ট প্রাইস হিসেবে কিন্তু আমরা একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিব, মাত্র 52,000 টাকা। আপনারা কেউ এসে দামাদামি করবেন না ইনশাল্লাহ, আশা করি। এবং ল্যাপটপ আপনারা ভালো চাইলে আমরা ল্যাপটপ ভালো দিতে পারবো। আপনাদের ল্যাপটপে যা যা নেওয়া দরকার, অর্থাৎ একটা ল্যাপটপে সর্বোচ্চ মানে যা যা নেওয়া দরকার আপনারা সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করেন। আর প্রাইসটা ঠিক রাখলে আমরা ল্যাপটপগুলো ভালো আপনাদের সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। তো এরপরে আমি মূল বিষয় হলো আমাদের কিছু গ্যারান্টি, ওয়ারেন্টি এবং আমাদের যে ল্যাপটপগুলোর সাথে যে কিছু ফ্রি গিফট আইটেম থাকে সেই জিনিসগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত আমাদের এই ল্যাপটপগুলোর সাথে আপনি উইন্ডোজ 11 প্রো একদম অ্যাক্টিভেশন কি সহকারে পেয়ে যাবেন, অর্থাৎ অরিজিনাল উইন্ডোজ থাকবে এবং মাইক্রোসফট অফিস 2024 থাকবে। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের কিছু গিফট আইটেম থাকবে, সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের গিফট আইটেম হিসেবে থাকবে পাওয়ার কেবল থাকবে এবং এর সাথে সাথে মাউস থাকবে, মাউস প্যাড থাকবে এবং অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে, 65 ওয়াটের অরিজিনাল চার্জার থাকবে জেটবুকের ল্যাপটপগুলোর সাথে, এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে আমাদের কাছে থেকে। আপনারা যখন ল্যাপটপগুলো নেবেন আমাদের এই গিফট আইটেমগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে আমাদের কিন্তু 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আমাদের আশেপাশে হয়তো আপনারা 15 থেকে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পান, বাট আমরা কিন্তু একদমই 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আমরা খুবই ভালো জানি এবং এই ল্যাপটপগুলো কিন্তু আমরা 30 দিন রিপ্লেসমেন্ট দিলেও আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয় না। তো আমরা 30 দিনও দেই এবং এর থেকে বেশিও দেওয়া যায়, বাট 30 দিন পর্যন্ত দিতে হয়। এবং এর সাথে সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং লাইফ টাইম এগুলোর সাথে উইন্ডোজ সাপোর্ট অথবা সফটওয়্যার সাপোর্ট একদম ফ্রি থাকবে। এবং এর সাথে সাথে কিন্তু আপনারা কিছু আমাদের কাছ থেকে অনলাইন কোর্স নিতে পারবেন, যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান আমাদের কাছ থেকে কিছু কোর্সও নিতে পারবেন এই ল্যাপটপগুলোর সাথে। তো আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবেন, অথবা আমাদের ঢাকাটেকনোলজি.com এটা কিন্তু আমাদের ওয়েবসাইট নেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। আপনারা কিন্তু ওইখানে ঢুকে আমাদের ল্যাপটপগুলো সম্পর্কে জানতে পারবেন। সব মডেল এখানে ওঠানো হয় না এখনো, আমরা আস্তে আস্তে কাজ করতেছি। কিছু কিছু মডেল ওখানে দেওয়া আছে, আপনারা ওখানে দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 গোলচত্বর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে 253 নম্বর মেট্রো পিলারের পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা, 14 নম্বর শপ, ঢাকা টেকনোলজি। আমাদের নিচতলায় এই দোকান আছে এবং এর সাথে সাথে আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের সব লোকেশন নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহ আলী মার্কেট দেখতে পাবেন। শাহ আলী মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।